শামীম সাইদি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মেলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমার কাছে আলামী কেন ভাই এত নড়াচ্ছি কে? এইটা নড়াচ্ছে, এটা কে নড়াচ্ছে? রুবেল খালি একটু করবো নড়ায়, হয়তো আরাম পায় না, মোবাইল বুঝতে আছে এই যে নড়াইছে মানে কতগুলো গাইল খাইলো আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। গণমানুষের সংগঠন, মানবতার সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর ঠাকুরগাঁও জেলা কর্তৃক আয়োজিত ঠাকুরগাঁও এক আসনে আজকের এই ওলামা মাশায়েখ মাদনী যুবরাজ সভার সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত আস্থাভাজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, হাজারো আলেমের ওস্তাদ অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন আহমদ, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি ঠাকুরগাঁও জেলা, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান জনাব দেলোয়ার হোসেন সাইদি, উপস্থিত মাওলানা ফজলে রাব্বি মুর্তাজামি, জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি জনাব আলমগীর হোসেন, অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, উপস্থিত আছেন মাওলানা খন্দকার মাহবুবুল হক, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, প্রখ্যাত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত ঠাকুরগাঁও জেলার আলেম ওলামাগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সামনে মিডিয়ার বন্ধুগণ, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে গত 16 বছর আমাদের বাক স্বাধীনতা, ভোট অধিকার, ভাতের অধিকার সমস্ত কিছু হরণ করে এমনকি আমাদেরকে একসাথে এরকম মুক্ত আকাশে নিচে খোলা ময়দানে কথা বলার কোন সুযোগ ছিল না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিলেন 16 বছর নির্যাতন নিপীড়নের পরে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সেই সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদেরকে এই স্বাধীনতা এনে দিলেন,
যারা এই স্বস্তির পরিবেশ সৃষ্টি করে দিলেন, যারা বাংলাদেশের মানুষের জীবনের দিকে তাকিয়ে স্বাধীনতা রক্ষা করার জন্য যে ছাত্র সমাজ 2000 ছাত্র রাজপথে জীবন দিয়ে যে স্বস্তির পরিবেশ সৃষ্টি করলেন, সেই সমস্ত শহীদদের স্মরণ করছি, সাথে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। যে ভাইয়েরা অসুস্থ অবস্থায় আছেন, গুলিবিদ্ধ অবস্থায় আছেন, যারা এখনো হাসপাতালে আছেন বা বাসার বিছানায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতার পূর্ণ নেয়ামত দান করুন। আমরা আজকে উপস্থিত হয়েছি একটি সুন্দর সময়। ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর আজকে কথা বলার সুযোগ পেলাম। এরকম কথা বলার কি সুযোগ ছিল? এরকম কথা বলার সুযোগ আমাদের মসজিদেও এইভাবে কথা বলার সুযোগ ছিল না। আমাদের অবস্থা এমন ছিল যে ঈদের জামাত মসজিদে, যে মসজিদে নামাজ পড়তে গেছি সেই মসজিদের ইমাম সাহেব ইতস্তত বিব্রত বোধ করছে যে আবার শামীম সাইদি, দেলোয়ার হোসেন ওনারা যদি ঈদের জামাত এখানে পড়ে, জামাত শেষ হওয়ার পরে কোন কাণ্ড কারখানা ঘটে আল্লাহ ভালো জানে। এরকম নিপীড়ন গেছে কিনা? আপনারা আমার সামনে ওলামারা যারা আছেন, আপনারা মসজিদে খুতবা তো স্বাধীনভাবে মনের কথাগুলো খুলে কথা বলার সুযোগ পান নাই। যে সমস্ত বক্তারা তাফসীরুল কোরআন মাহফিলে বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে মাহফিল করেছেন, তারা অনেকেই আছেন যারা কথা বলার কোনো সুযোগ পান নাই। তাদেরকে মঞ্চের উপরে আক্রমণ করা হয়েছে, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, আবার মঞ্চ থেকে নামার পরে গ্রেফতার করাও হয়েছে। আমরা অল্প কিছু মানুষ নিয়ে ঘরের মধ্যে কথা বলতে গেলে আমাদেরকে বলা হতো সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বৈঠক চলছে। কোরআন হাদিসের বইগুলোকে ধরে নিয়ে বলা হতো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে পরে 12-13 বছর ধরে 13 বছর ধরে আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে মামলা দিয়ে, হামলা দিয়ে জেলের মধ্যে বন্দী রেখে, বিশেষ করে আজকে এখানে বলা লাগে যে সারা বাংলাদেশ ব্যাপী কোরআনের কথা বলতেন কোরআনের পাখি। কোরআনের পাখি নামটা বলা হলো তো শুধু কোরআনের কথা বলার জন্য নাকি? তো কোরআনের কথা বলার জন্য যে মানুষটা গোটা বাংলাদেশ ব্যাপী কোরআনের দাওয়াত দিয়ে মানুষের ঘরে ঘরে গেলেন, এই ঠাকুরগাঁ জেলায় তো এসছেন কিনা? কোরআনের কথা বলেছেন, সেই মানুষটা কোরআনের কথা বলার অপরাধে বা কোরআনের কথা বলে যে সমস্ত মানুষ তার হাতের উপর হাত রেখে সঠিক পথের দিশা পেলেন, এই অপরাধে তাকে 13টা বছর বন্দী করে রাখা হলো। আপনারা জানেন আমাদের রাহবারেরা, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী, মাওলানা আব্দুস সোহান, মাওলানা একে ইউসুফ, এই সমস্ত ব্যক্তিদেরকে জেলের মধ্যে বন্দী রাখা হলো। কারণ তারা চিন্তা করেছিল এদেরকে শেষ করে দিতে পারলে ইসলামকে শেষ করে দেওয়া যাবে, ইসলামের কথা বন্ধ করে দেওয়া যাবে, এদেরকে শেষ করে দিতে পারলে জামাত ইসলামীকে নিঃশেষ করে দেওয়া যাবে। বিশেষ করে দেওয়া গেছে? ইসলামের কথা বন্ধ হয়েছে? কোরআনের কথা বন্ধ হয়েছে? আল্লামা সাইদি একজনকে গ্রেফতার করছেন, আল্লামা সাইদির মতন একজন ব্যক্তিকে গ্রেফতার করেছেন, কিন্তু বাংলাদেশে এখন হাজারো আল্লামা সাইদি তৈরি হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি সৃষ্টি হয়েছে, মুফতি আমির হামজা সৃষ্টি হয়েছে, আব্দুল্লাহ আল আমিন সৃষ্টি হয়েছে, কামরুল ইসলাম সাইদ আনসারী সৃষ্টি হয়েছে। এরকম অসংখ্য আলেমের নাম বলা সম্ভব, সম্ভব কিনা? এগুলোকে আল্লামা সাইদিকে বন্দী করে রেখে জনপ্রিয়তা কি কমে গেছে না বেড়েছে? আগে মানুষ ক্যাসেটে আল্লামা সাইদির বক্তব্য শুনতেন, এখন কি শোনে?
সবসময় বুকের মধ্যে রাখে, যখন মনে চায় তখনই বুক পকেট থেকে বের করে শোনেন কিনা? তো কাজেই ইসলামকে নিষিদ্ধ করার ভুল করার কারণে আজকে দেশ থেকে পালাতে হয়েছে। ইসলামী ব্যক্তিত্বের উপরে নির্যাতন করার কারণে দেশের মাটিতে জায়গা হয় নাই। আল্লামা সাঈদীকে 13 বছর জেলের মধ্যে বন্দী রেখেছেন। কেমন শাস্তি দিতে জানেন? এই যে শীত, এখন তো শীত আসতেছে, আপনাদের এখানে প্রচন্ড শীত পড়বে না? এই শীতের মধ্যে খোলা দরজাটা থাকতো খোলা, শীতের কনকনে বাতাস ঘরের মধ্যে ঢুকতো, একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতো। কিন্তু তিনি কষ্টে আছে এই কথা বলেন নাই। এই গরমের মধ্যে আমরা সবাই ফ্যান চালাই, ঘরের মধ্যে আরাম করে বসে থাকি, এসি চালায়। তিনি এই সমস্ত সুবিধা পান নাই। আজকে আপনারা যে মানুষটাকে দেখতেছেন এখানে, দেলোয়ার হোসেন, আল্লামা সাঈদীকে বলা হলো তিনি রাজাকার। তার বয়স ছিল সেই সময় কত ছিল? 22-25 বছর বয়স ছিল। কিন্তু দেলোয়ার হোসেন, এই দেলোয়ার হোসেনের দোষ কি? এই দেলোয়ার হোসেনকে তো সেই দেলোয়ার হোসেনের জন্য তাকে গ্রেপ্তার করা হলো। এমন ভাবে নির্যাতন, চোর ধরলেও মানুষ এইভাবে মারে না যেভাবে তাকে মারা হয়েছে। শিবিরের সাবেক সভাপতি, এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শিবিরের সভাপতি হওয়া চারটিখানি কোনো ব্যাপার না। অন্য যে কোনো দলের ছাত্র নেতা হওয়ার জন্য শুধু তোষামতি করলেই হয়, নেতার তোষামতি করলেই বড় নেতা হওয়া যায়। কিন্তু শিবিরের নেতা হওয়ার জন্য তোষামতি করা লাগে না, যোগ্যতা মারা লাগে। যোগ্যতা গুণে তারা সভাপতি হয়। সেই সভাপতিকে তারা কিভাবে কত রকম ভাবে নির্যাতন করেছে যে জেলের মধ্যে আপনারা দেখছেন, কোর্টের মধ্যে যখন নিয়ে আসা হতো 2-3 জনে মিলে কোলে করে নিয়ে আসতে হতো। এই যে জীবন্ত শহীদ বলা হয়, আমরা তো একই সময় পাশাপাশি জেলের মধ্যে ছিলাম। হাঁটার কোনো সুযোগ ছিল না, বসার সুযোগ ছিল না। চিন্তা করেন কি পরিমাণ অবস্থার মধ্যে ছিলেন। শুয়ে থাকার মতন অবস্থা ছিল না, পিঠে ব্যথা করতো, দাঁড়াতে পারতেন না, কোমরে ব্যথা করতো, বসতে পারতেন না, হাঁটতে পারতেন না, পায়ের তলা পর্যন্ত তারা ফাটাই ফেলল। কত ধরনের নির্যাতন করা হয়েছে। তার অপরাধ কি? মুরব্বীরা অপরাধ করেছিল, লুট করেছিল। আল্লামা সাঈদী, মওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ, তারা লুট করেছে 71 সালে। তারা যদি 71 সালে লুট করবেন তাহলে তাদের তো ঢাকা শহরে কয়েকটা বাড়ি, বাংলাদেশে বাড়ি, বিদেশে বাড়ি থাকার কথা কিনা? পাকিস্তানে বাড়ি থাকার কথা কিনা? পাকিস্তানে বাড়ি এখন আছে তো কারো? কাদের বাড়ি আছে ভারতে? আল্লামা সাঈদী বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলে আগাবাদী। বেশি বাড়াবাড়ি করবা তো গোড়া ধরে নাড়া দেব। কোথায় পৌঁছাবা? মামুবাড়ি দিল্লি, পৌঁছাইছে কোথায়? চিন্তা করে দেখেন, আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা, 28 লক্ষ কোটি টাকা চুরি করে ভারতে যে রাজকীয় জীবন যাপন করছে। আপনারা কি মনে করেন আল্লামা সাঈদী বাংলাদেশ থেকে বাইরে গেলে আরামে থাকতে পারতেন না? তার ভক্তবৃন্দ ছিল না? তিনি বাংলাদেশ কেন, সারা বিশ্বের যে কোনো দেশে নির্বিঘ্নে বছরের পর বছর থাকার মতন তার সুযোগ ছিল, তার টাকার দরকার ছিল না। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর তাদের বিশ্বাস ছিল। আমাদের রাহবারেরা, আমাদের নেতৃবৃন্দরা বিদেশে থাকা অবস্থায়ও তারা দেশে ফিরে এসছে। মীর কাসেম আলী, মনে আছে কিনা? এই বিচার বিভাগের উপরে আস্থা ছিল বলেই তারা ফিরে এসেছিলেন। এই বিচার বিভাগের উপরে আস্থা রেখে তারা বিচারের সম্মুখীন হয়েছিলেন। কিন্তু আমরা ন্যায় বিচার পাই নাই, আমরা সুষ্ঠু বিচার পাই নাই। তারা আমাদের উপরে অন্যায় বিচার করেছে। আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে, সাজানো সাক্ষী দিয়ে একের পর এক ফাঁসি দিয়েছে, ফাঁসির নাটক করেছে। ফাঁসির নাটক করে তারা উল্লাস করেছে, মিষ্টি বিলিয়েছে। আমরা কিন্তু এখন মিষ্টিও বিলাই না, প্রতিশোধ নিচ্ছি না। তারা আমাদেরকে রাস্তার মধ্যে ধরে মেরে পিটিয়ে তারপরে জেলের মধ্যে ভরে দিয়েছে। দাড়ি দেখেছে, টুপি দেখেছে,
তাদেরকে রাস্তার উপরে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এক বিশ্বজিৎ হিন্দু একটা ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিনের আলোয় তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। সে বারবার বলেছে আমি শিবির না, শিবির না। শেষমেশ বলেছে ভাই আমি শিবির তো দূরের কথা, আমি হিন্দু, আমি মুসলমান না। কিন্তু জীবন রক্ষা পায় নাই। এই বিচার বিভাগের উপরে কোনো আস্থা নাই, আছে? রাখে নাই। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ আস্থা রেখেছিল। এই চিকিৎসা ব্যবস্থার উপরে বাংলাদেশের বড় বড় নেতারা আস্থা রাখে না। তারা সামান্য সর্দি কাশি পেটে ব্যথা হলেও সিঙ্গাপুর চলে যায়। তারা একটু পেটে ব্যথা পায়ে ব্যথা হলে ইন্ডিয়া চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, মালয়েশিয়া চলে যায়, থাইল্যান্ড চলে যায়। কিন্তু আমাদের রাহবার মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান সব থেকে বড় চিকিৎসা হার্ট, ওপেন হার্ট সার্জারি, সেই ওপেন হার্ট সার্জারিও তিনি বাংলাদেশে করিয়েছেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রেখেছেন, ডাক্তারদের উপরে বিশ্বাস রেখেছেন এবং তিনি বাংলাদেশের চিকিৎসা নিয়ে এখন সুস্থ অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ। প্রয়োজনে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করা হবে বলেই তিনি এই চিকিৎসা নিয়েছেন। নাকি ঠিক কাজ করছেন নাকি বেঠিক করছেন? ভালো করছেন না অন্যায় করছেন? তিনি কি বিদেশে চিকিৎসা করার মতন সক্ষমতা তার ছিল? তার সংগঠনের ছিল? টাকা ছিল কিন্তু করেন নাই। বাংলাদেশকে বিশ্বাস করেন। আপনাদের যেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আপনারা যেন আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, চিকিৎসা যেন বাংলাদেশে করান, এই কারণেই তারা এই কাজ করেছে। আজকে আলেমুল আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্বজিতের খোঁচা খোঁচা দাড়ি, আবরারের নামাজকে যদি দায়ী করা হয় শিবির হিসাবে, তাহলে আপনি বড় বড় পাঞ্জাবি পরেন আর টুপি রাখেন, দাড়ি রাখেন, সময় আসবে এমন যখন এই দাড়ি টুপি দিয়ে আপনাকে রক্ষা করা যাবে না। আল্লামা সাইদির আর একটা উক্তি বলি, যে উক্তিটা বললে পরে সকলে বলতেন যে কালকেই মনে হয় বক্তব্যটা রেখেছে। বাংলার উত্তর গগনে ঘন কালো গাঢ় মেঘ জমেছে, মনে আছে কথাটা? এই 24-এর বিপ্লবের আগে এই বক্তব্যটা শুনলেই মনে হতো যে গতকালকেই যেন এই বক্তব্যটা দেখেছে, তাই না? এখন সেই মেঘ আছে, মেঘ বাতাসে সরে গেছে, সামান্য বাতাসে সামান্য দূরে গেছে বলে আজকে আলো আসতেছে, সুন্দর একটা পরিবেশের মধ্যে আছে। কিন্তু এই মেঘ যে আবার আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা যদি মিলেমিশে যদি না থাকি, তবে ওই মেঘ আবার আসবে এবং সক্ষম ভাবে মোকাবেলা করার মতন ক্ষমতাও হয়তো থাকবে না। কাজে এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। সকল ভাইয়েরা, বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমার হিন্দু ভাই, মুসলমান ভাই, আমার বোন এবং মায়েরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি যদি আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ যদি না থাকি তবে সেই কালো মেঘ আসবে। সেই কালো মেঘ এমন ভাবে ছাইবে যে আপনার গত 16 বছর যতটুকু না নির্যাতন হয়েছে তার থেকেও ভয়ঙ্কর আকারে নির্যাতন সামনে অপেক্ষা করছে। এখনই তো তারা বলে কাছেই আসি, চট করে চলে আসবো। এখনই তারা বলে যে নাম লিখে রাখতেছি, চেহারা চিনে রাখতেছি, প্রত্যেকের বিচার করব। এর অর্থ কি দাঁড়ায়? কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় যে আপনি আমি কেউ নিরাপদ নই। কাজেই নিজেদের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, যে দেশে যে মায়ের কোলে জন্ম নিয়ে যে মাটিতে হেঁটে বড় হলেন, সেই মাটির প্রতি ভালোবাসা রেখে এই দেশকে ভালোবাসে, এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যদি আর একবার প্রয়োজন হয় তবে আবারও জেলে দেব, আবারও রক্ত দেব, প্রয়োজনে আবারও জীবন দেব। রাজি আছি? আবু সাইদের মতন জীবন দেওয়ার জন্য রাজি আছি, মুগ্ধের মতন জীবন দিতে রাজি আছি। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ চলবে ততক্ষণ। আমাদের প্রিয় ভাইয়েরা,
এবং বোনেরা, এই যুদ্ধ চলবে এই ভোট পর্যন্ত। এই ভোট যদি আমাদেরকে বিজয় নিয়ে আসে, এই ভোটে যদি আপনার পছন্দের মানুষকে, আল্লাহকে ভয় করে, যারা শরীয়তের আইন মানে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে অবলম্বন করে, যারা গরিব দুঃখী মানুষের পাশে থাকে, যারা দুর্নীতির সাথে থাকে না, যারা চাঁদাবাজির সাথে থাকে না, যারা ইফতিজিংয়ের সাথে থাকে না, যারা মানব ভাদকের সাথে থাকে না, সেই সমস্ত ব্যক্তিদের সাথে যদি আপনি থাকেন, ঐক্যবদ্ধভাবে যদি থাকেন, তবে অবশ্যই এই দেশটা সোনার বাংলা হবে ইনশাআল্লাহ। আমরা তো শুধু বই পড়লাম 54 বছর ধরে সবুজ শ্যামল সোনার বাংলা, 55 বছর ধরে সবুজ শ্যামল সোনার বাংলা পেলাম না। ক্ষমতায় যারা আসে, আসার আগে বলে বাংলাদেশে সিঙ্গাপুর বানাবো, মালয়েশিয়া বানাবো, কানাডা বানাবো। কানাডায় নিজেদের বেগমপাড়া বানায়, বাংলাদেশ যেখানে একটা সেখানে থেকে যায়। প্রয়োজনে ভারতে পালায়, বাংলাদেশকে আপনাদের ডুবাই দিয়ে চলে যায়। কাজেই আমার মা বোনদের কাছে বলবো, আপনারা এবারের জন্য বিবেচনা করবেন। এবার পুরুষ ভোটার এবং নারী ভোটার উভয় ভোটারই সমান সমান। আমরা মা বোনদেরকে সেই সম্মান মর্যাদা দেই। আপনারা মা বোনরা যারা উপস্থিত আছেন তারা জানেন, আপনারা আপনাদের বোন যত বোন আছে, পরিচিত যত বোন আছে, জন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে জিজ্ঞেস করবেন আপনার ঘরের উপযুক্ত মেয়ে, আপনার ঘরের উপযুক্ত বোন, এদের প্রতি উত্তক্ত করে কারা? তাদের পক্ষে আপনি থাকবেন, নাকি আপনার ইজ্জত মান সম্মানকে সম্ভ্রমকে মর্যাদা দেয় তার পক্ষে থাকবেন? আপনারা চিন্তা করবেন যে আপনি আপনার সংসারে আপনার স্বামীকে নিয়ে সুখে থাকতে চান, না চাঁদাবাজরা এসে রাত বিরাতে দরজায় নক করবে তার পক্ষে থাকবেন? আমার মা বোনরা, আপনারা এই কথা চিন্তা করবেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের পক্ষে থাকবেন না নামাজের বিপক্ষে যারা আছে, শরিয়া মানে না, তাদের পক্ষে থাকবেন? সময় এসেছে পক্ষ বিপক্ষ তৈরি করার সময় এসেছে। আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা কোরআনের পক্ষে। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করি না, আমরা ইসলাম নিয়ে রাজনীতি করি না। প্রয়োজন হইল মাথায় পট্টি বাঁধলাম, প্রয়োজন হলো হাতের তসবিহ নিলাম, আমরা এই রাজনীতি করি না। আমরা সবসময় মাথায় টুপি রাখি, আমরা সবসময় পাঞ্জাবি পরি, আমরা সবসময় নামাজ পড়ি, আমরা সবসময় নামাজের জন্য দাওয়াত দেই। আমরা ইসলামের রাজনীতি করি, ইসলামী রাজনীতি, ইসলামকে রাজনীতি করি না। শুধু ইফতার মাহফিল করে ইসলামের রাজনীতি না, প্রতিটি ক্ষেত্রে ইসলামকে কায়েম করার নামই ইসলামী রাজনীতি। আমরা সেই ইসলামী রাজনীতি করতে চাই। কাজেই উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, গত 54টি বছর ধরে এদেশের উপরে একে একে নির্যাতনের সীমা কিন্তু কম যায় নাই। অসংখ্য নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, প্রতিবাদ করার মতন সুযোগ পাওয়া যায় নাই। আপনাদের অবশ্যই মনে আছে আল্লামা সাঈদীকে যে ফাঁসির রায় দেওয়া হলো, সেই ফাঁসির রায়ে 28শে ফেব্রুয়ারিতে গড়িয়া ইউনিয়নে দুলাল হোসেন, ফিরোজ হোসেন, রুবেল ইসলাম, দাইমুল ইসলাম, মনির হোসেন, নিরঞ্জন দাস, তারা গুলিবিদ্ধ হয়ে হত্যা করা হয়েছিল, গুলি করে হত্যা করা হয়েছিল। অপরাধ ছিল কি? কোরআনের পাখির বিরুদ্ধে রায় দেওয়ার প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ করা অন্যায়? প্রতিবাদ করা কি অন্যায়? প্রতিবাদ করা অন্যায় ছিল না, কিন্তু তাদেরকে হত্যা করা হলো। আমরা এই হত্যার বিচার চাই, বাংলাদেশের সমস্ত হত্যার বিচার চাই। আপনাদের মনে আছে কিনা 5ই মেতে রাতের আধারে সমস্ত লাইট গুলো বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল? আমার প্রিয় আলেম ওলামাগণ, আপনারা তখন চিন্তা করে দেখেন, আপনারা কিন্তু তখন জামাত ইসলামী করেন না, জামাত ইসলামী করেন না, কিন্তু গুলি করা হয়েছে জামাত মনে করে, শিবির মনে করে তাদেরকে গুলি করা হয়েছে।
কাজেই শিবির জামাত আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। আজকে যারা দাড়ি রাখেন, টুপি মাথায় দেন, পাঞ্জাবি পরেন, ইসলামকে ভালোবাসেন, নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন, তাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আর না হয় শাপলা চত্বরের 5ই মে ঘন ঘন আসবে, ওটাই কালো মেয়ে, ওটাই ভয়ঙ্কর জীবন। নিজের জীবন নিয়ে সুন্দরভাবে থাকার সুযোগ থাকবে না। কাজেই আমাদেরকে চিন্তা করতে হবে আগামী দিনে আমরা বড় কোনো রাষ্ট্রের পদতলে থাকব, নাকি আমরা আমাদের পূর্বপুরুষদের রক্ত দেওয়া, জীবন দেওয়া এই সোনার বাংলা নিয়ে থাকব। আমরা কি পরাধীন হব নাকি স্বাধীন থাকব? আমরা কি সেই 2014 সালের বিনা ভোটে 154 জনের পাশ হওয়া সেই সংসদ দেখতে চান, নাকি দিনের ভোট রাতে হয়ে যাওয়া সেই সংসদ দেখতে চান, নাকি আপনারা দামি নির্বাচন দেখতে চান? আমরা একটি সুন্দর নির্বাচন চাই। সকল ভোটাররা উপস্থিত হবেন, ভোট দিবেন, ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন, ভোট গুনে নেবেন, বিজয় নিয়ে তারপরে ঘরে নেবেন। রাজি আছেন? সবাই রাজি আছেন? এই কয়জন হাত তুললেন তাতেই কি আমাদের দেলোয়ার ভাই জিতে যাবেন? যারা হাত তুললেন এদের ভোটেই কি দেলোয়ার ভাই জিতে যাবে? তাহলে কাজ করতে হবে, কি কাজ করতে হবে? এই মুহূর্তে বাসায় ফিরে যাবেন। বাসায় ফিরে যে নিজের ঘরের সদস্য যারা আছে, যে ভাইয়েরা আছেন তাদের স্ত্রীকে, যে বোনেরা আছেন তার স্বামীকে দাঁড়িপাল্লার জন্য রাজি করাবেন। বাবা মা, ভাই বোন, দুলা ভাই ভাবি, চাচা চাচি, মামা মামি, ফুপা ফুপু, খালা খালু, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এই সকল মানুষকে রাজি করাবেন প্রথমে। এরপরে মহল্লাবাসীকে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেবেন। এরপরে মহল্লাবাসীর পরে যখন যেখানে যে মুহূর্তে যেভাবে যান, প্লেনে যান, ট্রেনে যান, বাসে যান, গাড়িতে যান, রিক্সায় যান, আপনার পার্শ্ববর্তী যাত্রীকে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেবেন। এইবারই সুযোগ, এইবারই সময় আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া, সওয়াব আদায় করা, এবারই সময়। কারণ আল্লামা সাঈদী যখন 96-তে নির্বাচিত হলেন, তিনি নির্বাচনে নির্বাচিত হয়ে প্রথম সংসদে ঢুকে দেখলেন সংসদ সদস্যরা মাথা ঝুঁকিয়ে স্পিকারকে মাথা নত করে প্রবেশ করে এবং মাথা নত করে বের হয়। মুসলমানরা কি মাথা নত করতে পারে? তিনি তার পরের দিন বিল উত্থাপন করলেন, সেই বিল পাশ হলো। এখনো পর্যন্ত সংসদে মুসলমানরা সালাম দিয়ে প্রবেশ করেন এবং সালাম দিয়ে বের হয়ে আসেন। এই শিরকের মতন গুনাহ থেকে মুক্ত করলো যে মানুষ, সেই মানুষ এই বিল উত্থাপন করার জন্য সওয়াব হয়েছিল কি হয় নাই? হয়েছিল। সব কিছু তার একার হয়েছে না, যারা ভোট দিচ্ছেন তাদেরও হয়েছে, তাদের হয়েছে। কাজেই আপনারা এইরকম ব্যক্তিদেরকে, যারা আল্লাহকে ভয় করে, যারা সৎ শাসন চায়, আপনার উপকার চায়, তাদের পক্ষে রায় দিন। আপনার রাস্তার টেন্ডার হবে, রাস্তার কাজ হবে, কাজের পরে দেখা যাবে টাকা বরাদ্দ হবে, কাজ হলো না, টাকা চলে গেল, ঘটনা ঘটে এরকম। তো সেই লোকের পাশে যদি থাকে গুনাহ হবে? পক্ষে থাকলে গুনাহ হবে? কোন পক্ষ বেছে নেবেন? যে পক্ষে সওয়াব হবে নাকি গুনাহ হবে? তো গুনার পক্ষে তো যাব না, গুনার পক্ষে যাব। সকলকে এই দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা কিন্তু এই কথা বলি নাই, আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা। পরে আবার বলেন না দাঁড়িপাল্লায় ভোট দিলেই সওয়াব হবে। দাঁড়িপাল্লায় ভোট দিলেই সওয়াব হবে না ভাই। কিন্তু দাঁড়িপাল্লার লোকরা চুরি ঠেকায় দেবে, ডাকাতি ঠেকায় দেবে, দুর্নীতি বন্ধ করে দেবে, স্বজনপ্রীতি বন্ধ করে দেবে। আমার দেলার ভাই কথাটা বলে গেছেন মাত্র। আমাদের আমির জামাত বলছেন, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দরা যারা এমপি নির্বাচন করবেন, এমপি যদি আল্লাহ তাআলা আপনাদের দায়িত্ব দেন, তবে জামাত ইসলামীর কোন সংসদ সদস্য সরকারি কোনো প্লটও নেবেন না, কোনো গাড়িও নেবেন না। আমরা একমত আছি, আমরা একমত আছি। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, তবে আমরা প্লট নেব না, সরকারি সুযোগ সুবিধা নেব না।
বরঞ্চ আমরা আপনাদের জন্য যত সুযোগ সুবিধা আছে কড়ায় গন্ডায় বুঝাই দেবো ইনশাআল্লাহ। আমাদের ভাই দেলোয়ার ভাই এমনই একজন মানুষ যে মানুষ আপনাদেরকে কড়ায় গন্ডায় বুঝাই দেওয়ার মতন সৎ সাহস রাখেন। এক পয়সাও দুর্নীতি আমাদের নেতৃবৃন্দরা করেন নাই। দেলোয়ার ভাই মাত্র বললেন আমাদের 2 জন মন্ত্রী ছিলেন। ভাই আমাদের 2 জন মন্ত্রী না, আমাদের 2 জন মন্ত্রী, 18 জন এমপি, তার আগে এমপি, যত এমপি ছিলেন স্বাধীনতার পর থেকে কোন এমপির নামে কোন দুর্নীতির ছায়া লাগে নাই। কোন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের নামে দুর্নীতি নাই। 1 টাকা দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না। কোন চেয়ারম্যানের নামে 1 পয়সা দুর্নীতি পাওয়া যাবে না। কাজেই দুর্নীতিমুক্ত ইসলামী শাসন ব্যবস্থা নেয় এবং ইনসাফ মুক্ত একটি সমাজ যদি প্রতিষ্ঠা করতে চান, তবে জামাত ইসলামীর পতাকা তলে আসেন, দাঁড়িপাল্লায় ভোট দিন, বাংলাদেশ শান্তি পাবে ইনশাআল্লাহ। যে সোনার বাংলা গত 55 বছর ধরে বয়ান করে গেছেন, বয়ান বাস্তবায়ন হয় নাই। আগামী সংসদ কোরআনের সংসদ হবে, ইসলামের সংসদ হবে, তবেই ইনশাআল্লাহ সোনার বাংলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। আমি যে কথা বললাম আমাকে যেন আল্লাহ তাআলা সেই কথা পালন করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও একইভাবে একই পথে চলার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই ওলামা মাশায়েখ সম্মেলনের পক্ষ থেকে সম্মানিত প্রধান বক্তা শামীম সাইদিকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আজকে এই ওলামা মাশায়েখ সম্মেলন